নমস্কার, কুকিং উইথ জনি চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি আজকে আলু পেটিস বানাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। এক বাটি ময়দা, স্বাদ মতো লবণ, তেল দিয়ে দিচ্ছি, চিনি দিয়ে দিচ্ছি অল্প একটু, আর কালো জিরে। আপনারা এখানে চাইলে আজওয়ানও ব্যবহার করতে পারেন। ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। দেখুন মাখা হয়ে গেছে। এখন 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, আর 5 ফোড়ন, আর আদা কুচি দিয়ে দিচ্ছি। আদাটা ভাজা ভাজা হয়ে গেলে আলু সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেব। জিরা গুঁড়া, লঙ্কা গুঁড়া, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর আমি এখানে শুকনো লঙ্কা ব্যবহার করতেছি। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। ভালো করে মিশিয়ে নিয়ে ধনেপাতা আর স্বাদ মতো লবণ দিয়ে নামিয়ে নেব। আমি এখানে পেঁয়াজ ব্যবহার করিনি, আপনারা চাইলে এখানে পেঁয়াজও ব্যবহার করতে পারেন। একটা বাটিতে 1 চামচ ময়দা আর সামান্য একটু জল দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব। লেচি কেটে এখন রুটি বেলে নিব। দেখুন রুটি বেলা হয়ে গেছে। এখন পুর দিয়ে ময়দার ঘোলটা সাইডে লাগিয়ে দেব। এইভাবে এক পাশটা এনে এভাবে বন্ধ করে দিয়ে অপর পাশটাও এভাবে উপর পাশে দিয়ে বন্ধ করে দিতে হবে। তারপর আরও ময়দার ব্যাটারটা লাগিয়ে এভাবে ভাঁজ করে দিতে হবে। উল্টিয়ে নিয়ে ময়দার ব্যাটারটা এভাবে লাগিয়ে দিয়ে এপাশে এভাবে বসিয়ে দিতে হবে। দেখুন বানা হয়ে গেছে। একই রকম করে সবগুলো বানিয়ে নিব। ভাজার জন্য কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। একদম হালকা আছে ভেজে নিতে হবে উল্টিয়ে পাল্টিয়ে। অবশ্যই বাড়িতে আলু পেটিস বানিয়ে খাবেন। চা বা সসের সাথে ভীষণই ভালো লাগে খেতে। বাচ্চা বড় সবাইকেই ভালো লাগবে। বানিয়ে খেয়ে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। দেখুন এদিকে আমার ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে নেব। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। নমস্কার। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।